পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। আজকের ছেলেমেয়েরা এই ছড়াটি পড়ে কিনা জানি না, কিন্তু আমরা শৈশবে এই ছড়া পড়ে মুগ্ধ হয়েছি এবং মনে মনে শৈশবের কল্পনা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ছড়াটি যিনি লিখেছেন তার নাম মদনমোহন তর্কালঙ্কার। গতকাল অর্থাৎ ৩রা জানুয়ারি তার জন্মদিন গেল। ১৮১৭ সালের ৩রা জানুয়ারি মদনমোহন তর্কালঙ্কার জন্মগ্রহণ করেন নদিয়া জেলার বিল্লু গ্রামে। যদিও তাকে আমরা মূলত একজন শিশু সাহিত্যিক হিসেবে চিনি, কিন্তু শিশু সাহিত্যের বাইরেও মদনমোহন তর্কালঙ্কারের কর্মজীবন যে আরও বেশ কিছুটা বিস্তৃত, সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমে বলে নিই, মদনমোহন তর্কালঙ্কারের সবথেকে জনপ্রিয় যে বই শিশু শিক্ষা, বইটি ৩টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। প্রথম যে দুটি খণ্ড সেটা প্রকাশিত হয় ১৮৪৯ সালে এবং তৃতীয় খণ্ডটি প্রকাশিত হয় ১৮৫০ সালে। প্রথম খণ্ডের ভূমিকায় মদনমোহন সেই গ্রন্থের উদ্দেশ্য সম্পর্কে বলছেন যে শিশু শিক্ষার প্রথম ভাগ, তার উদ্দেশ্য শিশুদের অসংযুক্ত ব্যঞ্জন সম্পর্কে পরিচিত করানো, এবং দ্বিতীয় ভাগের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আরেকটু পরবর্তী ধাপ, সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে শিশুদের পরিচয় করানো। এবং তৃতীয় যে ভাগ, যেটা ১৮৫০ সালে প্রকাশিত হয়, সেই খণ্ডের উদ্দেশ্য ছিল শিশুদের বাক্য গঠনের সঙ্গে আরও ভালোভাবে পরিচয় করানো। তো এই শিশু শিক্ষা গ্রন্থ খুব সহজ সরল ভাষায় মদনমোহন তর্কালঙ্কার রচনা করেছিলেন, এবং তিনি যে সময়ে এই গ্রন্থ লিখছেন সেই সময়ে আমাদের বাংলায় শিশু পাঠ্য গ্রন্থের কিন্তু বড়ই অভাব, যে অভাব বুঝেছিলেন মদনমোহন তর্কালঙ্কার। প্রসঙ্গত বলে রাখি যে মদনমোহন তর্কালঙ্কার তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন। তারা একসঙ্গে সংস্কৃত কলেজে অধ্যয়ন করেছেন, অলঙ্কার শাস্ত্র পড়েছেন, সেখানে তারা স্মৃতিপাঠ করেছেন, সেখানে তারা ব্যাকরণের জ্ঞান অর্জন করেছেন একসঙ্গে। এবং এই প্রসঙ্গে আরও একটি কথা বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন সংস্কৃত কলেজের সহকারী অধ্যাপক ছিলেন, সেই সময়ে তিনি সেখানে ৫০ টাকা বেতনে চাকরি করতেন, এবং একই সময়ে মদনমোহন তর্কালঙ্কার সেই কলেজেই অধ্যাপনা করার প্রস্তাবনা পান ৯০ টাকা বেতনে। কিন্তু এই প্রস্তাবনা ঈশ্বরচন্দ্র আগেই পেয়েছিলেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি উদারতা দেখুন যে তিনি তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের জন্য অধ্যাপনার পদটি ছেড়ে দেন, যাতে তিনি সেই পদে আসীন হতে পারেন। তো আমরা ফিরে আসি মদনমোহন তর্কালঙ্কার প্রসঙ্গে। তার যে গ্রন্থটি খুব পরিচিত শিশু শিক্ষা, কিন্তু তার বাইরেও আরও বেশ কিছু গ্রন্থ তিনি রচনা করেছিলেন, যেটা খুব সহজ সরল ভাষায় লেখা। তার মধ্যে অন্যতম হচ্ছে বাসব দত্তা এবং রসতরঙ্গিনী, যে দুটো গ্রন্থই খুব সহজ সরল ভাষায় লেখা, মূলত অনুবাদ গ্রন্থ আমরা বলতে পারি, যেটা খুব জটিল সংস্কৃত শ্লোককেও সহজ সরল ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু তার মানে এই নয় যে মদনমোহন তর্কালঙ্কারের যে সাহিত্য প্রচেষ্টা শুধুমাত্র শিশু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তার সমর্থক ছিলেন, প্রবলভাবে সমর্থক ছিলেন, এবং নারী শিক্ষার জন্য তিনি বিশেষভাবে অগ্রসর হয়েছিলেন। তার বড় প্রমাণ আমরা পাই, তিনি তার কন্যা, যাদের নাম ভুবনমালা এবং কুন্দমালা, তার এই দুই কন্যাকে তিনি বিটন সাহেবের প্রতিষ্ঠিত স্কুলে, হিন্দু বালিকা বিদ্যালয়ে পাঠান পড়াশোনা করার জন্য। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হতে পারে যে এটা এমন কি ব্যাপার, তাদের কন্যাকে তারা পাঠাবেন স্কুলে পড়াশোনার জন্য, এটা তো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যে সময়ের কথা আমি বলছি, সেই সময়ে বাংলায় নারীদের শিক্ষা এতটা সহজ ছিল না, অনেক কঠিন ছিল। নারীরা যে শিক্ষিত হবে, নারীরা যে স্কুলে যাবে, সেখানে পড়াশোনা করবে, এই ধারণাটাই মানুষের মধ্যে একটা কুসংস্কারের মতো ছিল। এবং তার বিরুদ্ধাচারণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কারের মতো অসামান্য ব্যক্তিত্বরা। তারা সমাজ সংস্কারক ছিলেন, এবং মদনমোহন তর্কালঙ্কারের এই যে দিক,
স্ত্রী শিক্ষা প্রসারের জন্য এবং বিধবা বিবাহর সমর্থক হিসেবে তার যে একটা বড় ভূমিকা রয়েছে, সেই দিকটা শিশু সাহিত্যিক এই তকমার আড়ালে আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু তার বাইরেও মদনমোহন তর্কালঙ্কারের আরও একটা পরিচয় রয়েছে। সেটা কি? তিনি সাহিত্য চর্চা করেছেন, কিন্তু সেটা একটা বিশেষ সময় পর্যন্ত। যখন তিনি সাহিত্য জগতের সঙ্গে যুক্ত ছিলেন, অধ্যাপনা করতেন, সংস্কৃত কলেজে পড়িয়েছেন, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়িয়েছেন, ফোর্ট উইলিয়ামে পড়িয়েছেন, সেই সময় পর্যন্ত তিনি সাহিত্য চর্চা করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন মুর্শিদাবাদে এবং কান্দিতে, মুর্শিদাবাদ যে কান্দি মহকুমা, সেখানে তিনি যখন ম্যাজিস্ট্রেট হিসেবে যুক্ত ছিলেন, তখন মদনমোহন তর্কালঙ্কার সাহিত্য জগতের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন। যে কারণে অনেকেই খেদ করেছেন যে মদনমোহন তর্কালঙ্কারকে আমরা আরো বড় সাহিত্যিক হিসেবে পেতে পারতাম, কিন্তু তিনি অধ্যাপনা জগৎ থেকে যখন দূরে সরে যান, তখন সাহিত্যের সঙ্গেও তার একটা বিচ্ছেদ তৈরি হয় বলা যেতে পারে। তো সেই সময়ে আমরা কিন্তু এক অন্য মদনমোহনকে পাই। তখন মদনমোহন তর্কালঙ্কার একজন সমাজসেবী, তিনি সমাজের সেবা করছেন। যখন মুর্শিদাবাদে কান্দিতে ম্যাজিস্ট্রেট হিসেবে রয়েছেন, সেখানে দাতব্য তিনি প্রতিষ্ঠা করছেন, অনেক কিছু সমাজ সেবা করছেন, যেখানে তিনি অনাথদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন। তিনি ইংরেজি বিদ্যালয় স্থাপন করছেন এবং অনাথ আতুর যারা রয়েছে তাদের জন্যেও তিনি প্রতিষ্ঠান স্থাপন করছেন, যেটা মদনমোহন তর্কালঙ্কারের সমাজসেবী মদনমোহন তর্কালঙ্কারের একটা বড় দিক বলা যেতে পারে। তো সেই শিশু শিক্ষার যে মদনমোহন, পাখি সব করে রব, রাতি পোহাইলোর মদনমোহন, বাংলা সাহিত্য এবং সমাজ জগতে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। এবং হয়তো আমরা মদনমোহনকে আরো বড় সাহিত্যিক হিসেবে পেতে পারতাম যদি তিনি বাকি জীবনটাও সাহিত্য চর্চার মধ্যে নিমগ্ন হতেন। কিন্তু তার বাইরেও তিনি সমাজের জন্য যে কাজগুলো করে গেছেন, বিদ্যালয় প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষদের, অনাথ আতুর সন্তানদের তাদের লালন পালনের জন্য যে কাজ, সেই কাজটাই বা কম কি? আমরা আজকে হয়তো ওই শিশু শিক্ষার পাঠ থেকে দূরে সরে যাচ্ছি। আজকে ছেলেমেয়েরা হয়তো দূরে সরে যাচ্ছে, তারা ছোটবেলা থেকে ইংরেজি রাইম পড়তে অভ্যস্ত। কিন্তু একটা কথা বলি যে বাংলা এই ছড়াগুলো, বাংলার এই মাতৃভাষায় লেখা যে ছড়াগুলো আমাদেরকে যে মুক্তির জগৎ দেখাতে পারে, যে কল্পনার উন্মেষ ঘটাতে পারে, সেটা কি কখনো ইংরেজি রাইমের দ্বারা সম্ভব? আমি কাউকে ছোট করছি না, কিন্তু তারপরেও আমাদের প্রত্যেক বাবা মাকে অন্তত এটা ভাবা দরকার, এটা মনে রাখা দরকার যে শিশু শিক্ষার মতো যে গ্রন্থ, সেই গ্রন্থের যে ছড়াগুলো রয়েছে, সেই ছড়াগুলো যখন কেউ পাঠ করে, শিশুরা পাঠ করে, তখন তাদের মনের, তাদের কল্পনার অনেকটা বিকাশ ঘটে, তাদের কল্পনার উন্মেষ ঘটে, যেটা আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমাদের মনে হয়।